স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই কথাটা আমার বাবা, আমি যখন ছোট ছিলাম তখনই কিন্তু বলতো, কিন্তু এটার তাৎপর্য আমি ঠিক বুঝতে পারতাম না। কিন্তু এখন হলো প্রেমানন্দ মহারাজের থেকে আমি এই কথাটা তাৎপর্য বুঝতে পেরেছি যে নিজের ধর্মে থাকো, অন্যের ধর্ম অনুসরণ বা অনুকরণ করতে যেও না। ধর্ম বলতে কিন্তু এখানে কোনো হিন্দু, মুসলিম বা খ্রিস্টানদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যেটা তোমার কাজ, তোমার কর্ম, তুমি শাস্ত্র মতে সেটাই করবে। তুমি অন্যেরা কি করছে সেটা কিন্তু তুমি ফলো করতে যাবে না। নিজের যেটা কর্ম, নিজের যেটা ধর্ম, সেই জায়গাতেই থাকো। অন্যেরটা ফলো করতে গেলে তুমি কিন্তু বিনাশের পথে যাবে। কিন্তু কালকে যেমন যীশু খ্রিস্টের জন্মদিবস বা সামথিং কিছু ছিল আর কি, ক্রিসমাস, তো সেটা নিয়ে কিন্তু অনেকে যীশু কৃষ্ণের ফটো নিয়ে ঠাকুরের আসনে বসিয়ে পুজো করা শুরু করে দিয়েছে। এটা কিন্তু উচিত নয়। আমাদের ভগবান আর যীশু খ্রিস্টর কিন্তু তুলনা হয় না, ওনারা একেবারেই আলাদা। ভগবান কিন্তু ভগবানই হয় শুধু। আর যীশু খ্রিস্ট ছিলেন মাসিহা, আর বাকি যারা ছিলেন তারাও কিন্তু মাসিহা বা নবী বা এরকম ছিলেন। তারা কিন্তু ভগবান ছিলেন না, ভগবানের মতন ছিলেন না। তারা বার্তা নিয়ে আসতেন, সবার মধ্যে সেই বার্তাটা ছড়িয়ে দেন। কিন্তু আমাদের ভগবান কিন্তু বার্তা ছড়িয়ে দেন না, উনি স্বয়ং এসেছেন, উনি স্বয়ং সব কিছু করেছেন। তো সেই জন্য যীশুখ্রিস্টের ছবি ঠাকুর আসনে বসিয়ে পুজো করার কোনো মানে তো হয় না। তো এগুলো হলো বেশি কিছু একটা দেখাওয়া টাইপ। আর সেকুলার হিন্দু, মানে আজকালকার সেকুলার হিন্দু যারা আসলে বোঝেই না যে সবাইকে সমানভাবে মান্যতা দেওয়াটা মানে কি, সবাই বোঝেই না। তো এই ভুলগুলো করা খুবই মানে খারাপ। এগুলো একটা ধরা যাবে এগুলো একটা খারাপ কর্ম। পুজো করো, সম্মান দাও, সব কিছু নিজের মধ্যে রাখো, কিন্তু ঠাকুরের আসন যিশুর ফটো ঢুকিয়ে পূজা করাটাকে ঠিক মানে আমি নিজে এটা ঠিক বুঝতে পারিনি। যাই হোক, তো এই যে ভুলগুলো করবেন না। যারা যদি কেউ করে থাকছেন তো এই ভুলগুলো করবেন না। সবাইকে সম্মান দিন নিজের মনের থেকে, কিন্তু ঠাকুরের আসনে কাউকে বসাবেন না। ঠাকুরের আসনে শুধু ঠাকুরকে বসাবেন। জয় রাম, জয় গোবিন্দ।